ভোটে প্রার্থী পদ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। জেলা বিজেপি রাজ্য সম্পাদকের বিরুদ্ধে অভিযোগে সরব প্রাক্তন বিজেপি নেতা। বিজেপি নেতা সিন্টু সেনাপতির বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ উঠেছে। দফায় দফায় 91,65,00,000 টাকা প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। টাকা ফেরত চাইতে গেলে প্রাক্তন বিজেপি নেতাকে মারধর পর্যন্ত করা হয়েছে বলে অভিযোগ। প্রার্থী পদ পাইয়ে দেওয়ার নামে 2015 থেকে 2022 পর্যন্ত টাকা নিয়েছেন সিন্টু সেনাপতি। স্ট্যাম্প পেপারে সই করিয়ে টাকা নেওয়ার অভিযোগ সিন্টু সেনাপতির বিরুদ্ধে। এই অভিযোগ ভিত্তিহীন, কুৎসা করছেন প্রাক্তন বিজেপি নেতা। পাল্টা দাবি করেছেন অভিযুক্ত সিন্টু সেনাপতি। প্রাক্তন বিজেপি নেতা নারায়ণ কিঙ্করের অভিযোগ সম্পূর্ণ সত্য বলে আবার দাবি করেছে তৃণমূল কংগ্রেস। ভোটের আগে সিন্টুকে কালিমালিপ্ত করার চক্রান্ত হচ্ছে, দাবি করেছে বিজেপি নেতৃত্ব। লজিস্টিক নামে একটি লজিস্টিক নাম দিয়ে জানা বলে একজন, তার সঙ্গে টাকা করেছিল কৌশিক জানা, আর বাড়ি ডিংরির কৌশিক জানা, আর ছিল পয়াগ্রামের একজন, এইখানে যে পয়াগ্রাম আছে তার একজন হচ্ছে প্রসেনজিৎ সরকার। সে 2 লক্ষ টাকা নিয়েছে এবং আবার একটি পুরুষোত্তম ব্রাঞ্চ থেকে সে পিএনবি থেকেও টাকা নিয়েছে। এইভাবে টাকা পয়সা লেনদেন করে, পরস্পরের লেনদেন করে আমাকে সর্বশান্ত করে দেয়। নদীর বাঁধের রাস্তার ধার থেকে নিচে নেমে ওরা ওই 3 জন বদমাইশ, ওর সঙ্গে আরও 2 জন, ওরা সকালে মিলিত হয়ে, আর ওই সিন্টু আমার কপালে তখন আমাকে রিভলভার ঠাকায় এবং দিয়ে আমাকে মাথায় মুষ্টাঘাত করে। ভোটে প্রার্থী পদ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করেছেন সিন্টু সেনাপতি, এমন অভিযোগে সরব হয়েছেন প্রাক্তন বিজেপি নেতা। জেলা বিজেপি রাজ্য সম্পাদকের বিরুদ্ধে অভিযোগে সরব প্রাক্তন বিজেপি নেতা। বিজেপি নেতা সিন্টু সেনাপতির বিরুদ্ধে টাকা তোলার অভিযোগে সরব হয়েছেন তিনি। প্রাক্তন বিজেপি নেতা যা অভিযোগ করছেন তা সম্পূর্ণ সত্য বলে তৃণমূল কংগ্রেস দাবি করেছে, যদিও বিজেপি নেতৃত্ব বলছে যে সিন্টু সেনাপতির বিরুদ্ধে ভোটের আগে তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। সিন্টু সেনাপতি কি বলছেন শুনুন। সাহায্য করছো শাসক দলের সঙ্গে, তোমরা খুব ভালো করছো। যদি একটু বিজেপির কর্মীর প্রতি যদি তোমাদের এই সহযোগিতা থাকতো, শাসক দলের সঙ্গে মিশে যেসব মন্দির ভেঙেছিল লাস্ট 10 দিনে, ডমঘাটের হনুমান মন্দির, রাতুলিয়ার শিব মন্দিরের চূড়া কিছু, এবং আপনাদের প্রতাপপুর ওয়ানের যে মন্দির চুরি হয়েছিল, সেই সব মানুষকে যদি তোমরা সহযোগিতা করতে পারতে, তাহলে আমি মনে করতাম তোমরা সত্যি রাজনৈতিক ব্যক্তিত্ব, তোমাদের উদ্দেশ্য সফল হবে, তোমাদের উদ্দেশ্য সফল হবে। তোমরা যে কারণে আমার নামে এই অপপ্রচার শুরু করছো, সেটা সফলতা হবে না। কোর্টে যখন এফআইআর করেছো, কোর্টে যাবে, কোর্টে অবশ্যই প্রমাণ নিয়ে আসো, আমরা রেডি আছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।